জয় হিন্দ। আজকে আমরা ম্যাথমেটিক্সের যে চ্যাপ্টারটা শিখব সেটা হলো পার্সেন্টেজকে কিভাবে আমরা প্রফিট অ্যান্ড লসে অ্যাপ্লাই করে খুব সহজেই আমরা কিছু বড় বড় কোশ্চেনের সমাধান খুব অল্প সময়ে করে নিতে পারি এবং তার কিছু কনসেপ্ট আমরা জেনে নিয়ে কয়েকটি প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেগুলো নাকি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই তোমাদের নেওয়া হয়েছে, যেখানে WBCS, পিএসসি ক্লার্ক, রেলওয়ে, এনটিপিসি, এসএসসি এই সমস্ত পরীক্ষায় কিন্তু এসেছিল। এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজেই সলভ করতে পারবে। চলো দেখা যাক তাহলে। अब ये करके दिखाओ, ये करके दिखाओ, चलो ये करके दिखाओ। তাহলে চলো দেখা যাক আমরা পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন প্রফিট অ্যান্ড লসে কী করে করা হয়, এবং সেই চ্যাপ্টারটা করার আগে কিছুটা কনসেপ্ট আমাদের জেনে নিতে হবে, যেটা তোমার প্রবলেম সলিউশন অর্থাৎ ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের যথেষ্ট হেল্প করে। যেমন আমরা তাহলে চলো এবার কনসেপ্টটা বোঝা যাক। এখানে যেমন তোমার কোনো একটা সংখ্যার যখন পার্সেন্টেজ বের করতে হবে, সেই ক্ষেত্রে কী হবে, ওই সংখ্যাটিকে ওই পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে। যেমন এইখানে যদি বলে, একটা কোশ্চেন এইভাবে দেওয়া হলো, সেইখানে বলল যে 70 এর 20% এর মান কত। সেই ক্ষেত্রে যখন আমরা 70 এর 20% বের করব, তখন আমরা কি করব, যে 70 এর সঙ্গে কি করব, 20%-এর গুণ করব। আর 20% আমরা জানি যে 20/100, তো এইটা যখন আমরা গুণ করি তখন এর আনসার হবে 14। তো এটা একটা কনসেপ্ট, অর্থাৎ কোনো একটা সংখ্যার যখন আমরা কোনো পার্সেন্টেজ বের করব, তখন সেই ক্ষেত্রে কী করতে হবে, ওই সংখ্যাটিকে পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে, তবেই ওই সংখ্যাটির পার্সেন্টেজ বের হবে। দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি যে কনসেপ্ট লাগবে, যে কনসেপ্ট 2, সেখানে বলছে যে ঐকিক নিয়ম, যে ঐকিক নিয়মটাকে আমরা কতটা শর্টকাটে ব্যবহার করতে পারি, সেই ঐকিক নিয়মটা আমরা এখানে কাজে লাগবে। যেমন আমরা এর আগে যখন তোমার ম্যাথামেটিক্স সলভ করেছি, তখন এইরকম যদি অঙ্ক থাকতো যে 10টি আমের বিক্রয় মূল্য 20 টাকা, তাহলে 30টি আমের বিক্রয় মূল্য কত হবে। তো এই ধরনের অঙ্কগুলি আমরা কিন্তু ছোটোবেলায় করেছি। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করেছি, সেটা ঐকিক নিয়মের মাধ্যমে করেছি, যে 10টি আমের বিক্রয় মূল্য 20 টাকা, 20 টাকার সঙ্গে সমান, তাহলে একটি আমের বিক্রয় মূল্য কি হবে, 20/10 এই টাকার সঙ্গে সমান হবে। 30টি আমের বিক্রয় মূল্য কত হবে, আমরা এইভাবে করেছি, এর সঙ্গে 30কে কী করেছি, গুণ করেছি। তো এটা যদি কাটা করি তাহলে কি হবে, 60 হবে। তো 60 টাকা। তাহলে দেখো, এই যে এই ঐকিক নিয়মটা আমরা এখানে কাজে লাগাবো, কিন্তু এতগুলি লাইন আমরা এখানে ইউজ করব না। তো সেক্ষেত্রে কীভাবে এটা আমরা সলিউশন শর্টকাটে করব, এইটার সলিউশন যদি আমরা শর্টকাটে করি, তাহলে দেখা যাক এই সাইডটা আমরা এই স্পেসের মধ্যে আমরা এটার সলিউশন বের করব, যে 10টি আমের বিক্রয় মূল্য কী হবে, 20 টাকার সঙ্গে টাকাটা বের করতে হবে। টাকাটা সবসময় আমাকে কী করতে হবে, উপরে রাখতে হবে। তাহলে 10টি আমের বিক্রয় মূল্য কার সঙ্গে সমান, 20 টাকার সঙ্গে সমান। 30টি আমের বিক্রয় মূল্য কত হবে, এর সঙ্গে আমাকে 30 গুণ করব। তাহলে এখান থেকে সলিউশন বেরিয়ে যাবে 60 টাকা। তাহলে আমাদের যে এই কনসেপ্টটায় আমরা এখানে এই যে চ্যাপ্টারটার মধ্যে আমরা ইউজ করব। কনসেপ্ট 3-তে যে জিনিসটা বলেছে, ধরো কোনো একটি জিনিসের বললো, কোনো একটি জিনিসকে 20% লাভে বিক্রি করা হলো, তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্যই বা কত হবে, বা ক্রয় মূল্যই বা কত হবে। যেমন কোনো
একটি জিনিসকে 20% লাভে বিক্রয় করা হলো। বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কত হবে? এখানে তোমার বলছে কোনো একটি জিনিসকে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, আর ক্রয় মূল্যই বা কত হবে। ক্রয় মূল্য সবসময় কি ধরতে হবে? 100। আর বিক্রয় মূল্য ধরতে হবে কত? ধরতে হবে বিক্রয় মূল্য তো 100-এর সঙ্গে তাকে 20% লাভ, তাহলে 120 হবে। একইভাবে যদি আমরা দেখি যে কোনো একটি জিনিসকে 20% ক্ষতিতে বিক্রয় করলে ক্রয় মূল্য 100 হবে, আর বিক্রয় মূল্য 100 - 20 80 হবে। অর্থাৎ এখানে বলছে যে এইভাবে যখন আমাদের পার্সেন্টেজে দেওয়া থাকবে যে কোনো একটি জিনিসকে 20% লাভে বিক্রয় করা হলো বা তোমার ক্ষতিতে বিক্রয় করা হলো, তখন আমাদের ক্রয় মূল্যটা সবসময় 100 ধরে নেব, আর বিক্রয় মূল্যকে সবসময় কি হবে, যদি লাভ হয় যেটা লাভ হবে তাকে আমরা ক্রয় মূল্যের সঙ্গে যোগ করব, আর যেটা ক্ষতি হবে সেটা ক্রয় মূল্য থেকে বিয়োগ করব। বাস এই কনসেপ্টটাই কি করবে আমাদের এই এখন যে প্রবলেমগুলো আমরা সমাধান করব, সেই সমাধানে এই কনসেপ্টগুলি কাজে লাগিয়ে আমরা খুব সহজেই প্রবলেমগুলি সমাধান করব। তো চলো দেখা যাক যে কনসেপ্টগুলি কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলি কিভাবে খুব সহজে সলভ করে নিতে পারি। তো এখানে যে একটি অঙ্ক এখানে আছে যে একজন ব্যবসায়ী কিছু চকলেট 4 টাকায় 60টি কিনলেন, অর্থাৎ 4 টাকায় 60টি দামে কিছুটা চকলেট কিনলেন, যেখানে বলছে যে 4 টাকায় আমরা 60টি চকলেট পাবো। ঠিক একইভাবে 8 টাকায় তাহলে কতটি পাবো? 14টি চকলেট পাবো। এইভাবে এইরকম একটি দামে তিনি কিছু চকলেট ক্রয় করলেন এবং সেই চকলেটগুলিকে 30% লাভে তিনি বিক্রয় করলেন। তবে আমাকে এখানে বের করতে হবে যে তিনি বিক্রয় মূল্য তার কত হলো বা তিনি কিভাবে সেই জিনিসটা বিক্রয় করলেন। তাহলে বলছে যে 30% লাভে, 30% লাভে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যকে 100 ধরে নিতে হবে, তাই না? অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত? 30% লাভ হয়েছে, 30 টাকা লাভ, তার 130 এত টাকা কী করবে আমাকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হয়েছে। ক্রয় মূল্যকে আমরা সিপি ধরে নেব, কস্ট প্রাইস, বিক্রয় মূল্যকে এসপি ধরে নেব, সেলিং প্রাইস। তো এখানে আমাকে কি করতে হবে যে জিনিসটা যখন কিনেছিল তখন নিয়মটা বা প্রসেসটা কী ছিল? 4 টাকায় 60টি চকলেট পাওয়া যাবে। তো আমরা বাম দিকে আমরা টাকার পরিমাণটা লিখে নেব সমান সমান ডান দিকে যেটা লিখে নেব চকলেটের পরিমাণটা। তো এখানে কি করেছিল, যখন ক্রয় করেছিল তখন সিপি, এই সিপিতে বলছে 4 টাকায় 60টি চকলেট তিনি পেয়েছিল। অর্থাৎ দেখো যে তখন যে ক্রয় করেছিল তখন সে 4 টাকায় 60টি চকলেট পেয়েছিল, আর তিনি এবং যে যখন চকলেটগুলি ক্রয় করেছিল তখন তার প্রসেসটা গেছিলো 4 টাকায় 60টি চকলেট। কিন্তু আমাদের এইখানে যখন 30% লাভে আমি বিক্রয় মূল্য বের করেছি তখন দেখলাম ক্রয় মূল্য কী হবে? 100-এর সঙ্গে সমান। তাহলে আমি বলতে পারি যে 100 এখানে সমান সমান কি 4-এর সঙ্গে সমান হবে, 4-এর সঙ্গে সমান। একইভাবে যখন আমরা এসপি বের করব, সেলিং প্রাইস, তখন সেই ক্ষেত্রে কী হবে? 4/100 ক্রয় মূল্যের সঙ্গে আমাকে কী করতে হবে? বিক্রয় মূল্য 130 এটা গুণ করে দিতে হবে, = 7। তো
তো এইবার আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখতে পারবো এটা যদি আমরা গুণ করি তাহলে 52/10 ইকুয়াল টু 7। এটাকে যদি আমরা এবার গুণ করি কোনাকুনি গুণ তাহলে 52 7 × 10। তাহলে এই পাশে এবং এই আমরা এই দিকটা করে দেখি, কাটাকাটি যদি করি 26 ইকুয়াল টু 7 × 5 26 × 35। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 26 টাকায় 35 চকলেট কী করেছিল, বিক্রি করেছিল, তবেই তার 30% লাভ হয়। অর্থাৎ সে যখন 30% লাভে চকলেট বিক্রি করে তখন তাকে কি করতে হবে, 26 টাকায় 35টি চকলেট বিক্রি করলে তবেই তার কি হবে, 30% লাভ হবে। তাহলে চলো দেখা যাক আমরা আরেকটি প্রবলেম সমাধান করার চেষ্টা করি। যে প্রথম যে প্রবলেমটা ছিল সেইখানে যেমন লাভ হয়েছিল 30%, এইবার আমাদের দ্বিতীয় যে প্রবলেমটা আছে বলছে এখানে আমাকে 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে দেখো বলছে একজন ব্যবসায়ী কিছু কমলা লেবু 2 টাকায় 5টি দরে কিনলেন, অর্থাৎ 2 টাকায় 5টি কমলা লেবু পাওয়া যায় এই হিসেবে কিছুটা কমলা লেবু কিনলেন। কতগুলো কিনেছে সেগুলো আমরা জানি না, কিন্তু সেই কমলা লেবুগুলি তিনি 20% ক্ষতিতে বিক্রয় করলে কী দরে কমলা লেবুগুলিকে তিনি বিক্রি করলেন, অর্থাৎ কোন সিস্টেমে, যে কত টাকায় কতটি কমলা লেবু বিক্রি করলেন সেটা আমাকে বের করতে হবে। তো আমাদের প্রথমেই বলছে যে এখানে 20% যখন ক্ষতি, 20% ক্ষতিতে আমাদের ক্রয়মূল্য বিক্রয় মূল্য বের করে নিব। 20% ক্ষতিতে ক্রয়মূল্য কত হবে, ক্রয়মূল্যকে 100 যদি হয় বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 20% ক্ষতি হয়েছে 100-এর থেকে 20 বিয়োগ করতে হবে। তো 100 - 20 ইকুয়াল টু 80, এটা আমাকে করে নিতে হবে। অর্থাৎ ক্রয় মূল্য 100 এবং বিক্রয় মূল্য 80। তো এইখানে এবার আমরা ক্রয় মূল্য লিখব না, এই ক্রয় মূল্যের বদলে আমরা যে জিনিসটা লিখব সেটা হলো সিপি, যাকে আমরা কস্ট প্রাইস বলতে পারি। আর বিক্রয় মূল্যকে আমরা এখানে কি করব, এটা ডিলিট করে আমরা লিখব এসপি। এসপি বলতে সেলিং প্রাইস। তো এবার সেম সিস্টেম একইভাবে আমরা করব। এই পাশে টাকা, বা পাশে টাকা, ওই পাশে সমান সমান কমলা লেবুর পরিমাণ, কমলা লেবু। তাহলে দেখো প্রথমে বলছিল ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সিপিতে কি বলা হয়েছে যে 2 টাকায় 5টি কিনেছিলেন, 2 টাকায় কি করেছিলেন, 5টি কমলা লেবু কিনেছেন। এখানে বলছে সিপি কত, 100। তো 100 কি করবে, 2-এর নিচে আসবে এখানে। এবার আমাকে বলছে এসপি বের করে নিতে হবে। তাহলে পরের লাইনে এসপি ইকুয়াল টু কী হবে, এইখানে যে 2/100 আছে তার সঙ্গে এসপিটা আমাকে গুণ করতে হবে। এসপি 80 ছিল, গুণ করতে হবে, আর সমান সমান ওই পাশে যা ছিল তাই 5 হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইখানে দেখো 0 আর 0 কি হবে, কাটা যাবে। তো এইখানে আমি 2 দিয়ে 8কে গুণ, তো কত হবে, 16 হবে। 16/10 ইকুয়াল টু 5। এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 16 ইকুয়াল টু 5 × 10, যেটাকে আমরা 50 বলতে পারি। তো এখানে 16 ইকুয়াল টু 50, এই 16 ইকুয়াল টু 50 এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 8 ইকুয়াল টু 25। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে লোকটি 8 টাকায় 25টি কমলা লেবু বিক্রি করেছে, এর জন্য তার 20% ক্ষতি হয়েছে। এর আগের যে দুটো আমরা প্রবলেম সলভ করলাম সেইখানে সবসময় কিন্তু আমরা এসপিটা বের করলাম, অর্থাৎ সেলিং প্রাইস বের করলাম। এইবার আমাদের এখানে বলছে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। বিক্রয় মূল্য দেওয়া আছে, এবার আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। এখানে বলছে একজন ব্যবসায়ী কিছু কমলা লেবু 3 টাকায় 60টি দরে বিক্রি করলে তার 20% ক্ষতি হয়।
তাহলে সেই কমলা লেবুগুলি ব্যবসায়ী কি হিসাবে কিনেছিল। তো এখানেও আমরা ঠিক সেমভাবেই সলভ করব। এখানে বলছে যে 20% কি বলছে, 20% ক্ষতি, 20% ক্ষতিতে আমাকে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যকে 100 ধরে নেব সব সময়, আর বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 100 - 20 ইকুয়াল টু কত হবে 80। এটা করে নেব। ঠিক একইভাবে একদিকে টাকা, বাঁ দিকে টাকা লিখব আর ডান দিকে লিখব আমাদের কমলা লেবু। তো দেখো এখানে আমাকে বলছে কমলার একজন ব্যবসায়ী কিছু কমলার 3 টাকায় 60টি ধরে বিক্রি করলেন, অর্থাৎ এই যে 3 টাকায় 60টি, এই সিস্টেমটা কি বলছে, এটা বিক্রয় মূল্য, তার মানে এসপি 3 টাকায় 60টি কমলা লেবু বিক্রি করলেন। তাহলে এখানে বিক্রয় মূল্য কত ছিল 80, 80 আমরা কি করব এখানে 3-এর নিচে লিখব যে 3/80। এবার আমরা বের করব সিপি কত হবে 3/80, তার সঙ্গে আমাকে সিপিটা গুণ করতে হবে, সিপি 107। এটা যদি আমরা কাটাকাটি এখানে করি তাহলে দেখতে পাবো 3 ইন্টু এটাও আমাকে কী করব যে যেমন 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 5, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তো এটা 3 × 5 = 15/4 = 7। এটা কোনাকুনি গুণ করলে যেটা হয় সেটা 15 = 4 × 7 28। অর্থাৎ আমি বলতে পারি যে ব্যবসায়ী তিনি 15 টাকায় 28টি কমলা লেবু কিনেছিলেন, অর্থাৎ 15 টাকায় 28 কমলা লেবু তিনি কিনেছিলেন এবং সেইগুলিকে যখন 3 টাকায় 60টি ধরে বিক্রি করলেন তখন তার 20% ক্ষতি হয়। চলো এবার আরেকটি প্রবলেম আমরা সলভ করি। বলছে দেখো আগের যে প্রবলেমগুলি ছিল সেই প্রবলেমগুলিতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, কখনো ক্রয় মূল্য দেওয়া ছিল বিক্রয় মূল্য বের করতে হয়েছে, কখনো বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, কিন্তু এই প্রবলেমটা একটু অন্যরকম। তাহলে দেখা যাক এই অন্যরকম প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। বলছে একজন ব্যবসায়ী কিছু চকলেট 6 টাকায় 5টি দরে বিক্রি করলেন, এর ফলে তার 10% লাভ হয়। এবার বলছে যে যিনি ওই চকলেটগুলিকে যদি আমরা 20% ক্ষতিতে বিক্রি করি তাহলে তিনি কি হিসেবে চকলেটগুলি বিক্রি করলেন, তাই না। বলছে এখানে দেখো 10% লাভ আর 20% ক্ষতিতে দু ক্ষেত্রেই কি হয়েছে এখানে বিক্রয় হয়েছে, তো আমাকে বিক্রয় মূল্য বের করে নিতে হবে। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে। বলছে দেখো বিক্রয় মূল্যকে আমরা বলেছিলাম যে এসপি ধরে নেব, 10% লাভে আমাদের এসপি হবে যে ক্রয় মূল্য যদি 100 হয় তার সাথে কী করতে হবে 10টা যোগ করতে হবে, তো 100 + 10 = 110 হবে। এবার বলছে 20% ক্ষতিতে এসপি কত হবে, এখানে ক্ষতি হয়েছে এসপি কত হবে, প্রথমটার এসপি 1 ধরে নিলাম, দ্বিতীয়টা এসপি 2 ধরে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় বিক্রয় মূল্যটা হয়েছে কত 20% ক্ষতি, তো 100 থেকে 20 মাইনাস কত হবে 80। সেমভাবে আমরা করব, বাঁ দিকে টাকার পরিমাণ, ডান দিকে কী হবে এখানে কী ছিল চকলেট। তো প্রথম ক্ষেত্রে অর্থাৎ এসপি 1-এ বলেছিল যে 10% লাভ হয়, সেইখানে 6 টাকায় 5টি যখন চকলেট সে বিক্রি করে তাহলে 6 টাকায় কী করেছিল 5টি চকলেট বিক্রি করলো। এবার সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এসপি কত ছিল 110, তো 110কে আমরা কী করব 6-এর নিচে লিখব। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাকে এসপি 2 বের করতে হবে, এসপি 2টা যদি বের করি 6 এই যে প্রথম ক্ষেত্রে যে এসপি ছিল তার সঙ্গে কি করতে হবে দ্বিতীয় এসপিটা গুণ করে নিতে হবে, ইকুয়াল টু কত হবে 5-এর সঙ্গে সমান হবে। তো এইটা যদি আমরা এখানে
এটার সমাধান যদি করি তো এখানে 0 আর 0 এখানে কি হবে, কাটা যাবে। এবার 6 আর 8 এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 48। আর এটা 48/11 = 5, এটা কোনাকুনি গুণ করলে যেটা দাঁড়ায় 48, আর 11-এর সঙ্গে 5 যখন গুণ 55। অর্থাৎ তাহলে আমাদের বাম পাশে যেটা আসলো সেটা হলো 48 টাকা, আর 55 কি হবে, চকলেট। অর্থাৎ 48 টাকায় যদি আমরা 55 চকলেট বিক্রি করি তখন আমাকে কি হবে, 20% ক্ষতি হবে। অর্থাৎ ব্যবসায়ী যখন 48 টাকায় 55টি চকলেট বিক্রি করেছিলেন তখন তার 20% ক্ষতি হয়েছিল। অর্থাৎ এখানে বলা যায় যে দ্বিতীয় ক্ষেত্রে ব্যবসায়ী কী করেছিলেন, যে 48 টাকায় 55 চকলেট বিক্রি করেছিলেন, এর জন্য তার ক্ষতি হয়েছিল 20%। দেখো এইভাবে কত শর্টকাটে আমাদের এই প্রবলেমগুলির সমাধান হয়ে যাচ্ছে, যেটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষ একটি ভূমিকা নিয়ে থাকবে। যাক আরেকটি প্রবলেম, যেটা কিভাবে আমরা সলভ করব। এই ধরনের কোশ্চেনগুলি কি হয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এসে থাকে। যে এবার দেখো এখানে বলছে যে একটি ব্যবসায়ী তোমার 1 টাকায় 12টি কমলা লেবু বিক্রি করলে তার 10% ক্ষতি হলো, তাহলে 1 টাকায় কতটি বিক্রি করলে তার 20% লাভ হবে। তো এখানেও কি হয়েছে, দুটি ক্ষেত্রে কি হয়েছে, বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে, আর সেটা টাকার পরিমাণটা সেখানে 1 টাকা দেওয়া ছিল। তো এখানে দেখো এর যখন সলিউশন করব, এখানে প্রথম ক্ষেত্রে 10% ক্ষতি, তাহলে 10% ক্ষতিতে আমাকে কি করতে হবে, এসপি বের করে নিতে হবে। 10% ক্ষতিতে বিক্রি করেছে, তো বিক্রয় মূল্য মানে এসপি 1 কত হবে, যে 100 থেকে 10 কি হবে, -90। এবার বলছে যে 1 টাকায় কতটি বিক্রি করলে তার 20% লাভ হবে, তার 20% লাভে SP2 অর্থাৎ দ্বিতীয় বিক্রয় মূল্য কত হবে, বলছে 100-এর সঙ্গে 20 কী করতে হবে, প্লাস করতে হবে, 120 বিক্রয় মূল্য। অর্থাৎ প্রথম ক্ষেত্রে তার বিক্রয় মূল্য ছিল 90 এবং দ্বিতীয় ক্ষেত্রে তার বিক্রয় মূল্য ছিল 120। তো একইভাবে আমরা বাঁ দিকে লিখব টাকার পরিমাণ, আর ডান দিকে যেটা লিখব সেটা কমলা লেবু। তো বলছে প্রথম ক্ষেত্রে 1 টাকায় কতটি বিক্রি করেছে, 12টি। তো প্রথম এসপি তোমার 1 টাকায় বিক্রি করেছিল 12টি, প্রথম ক্ষেত্রে এসপি কত ছিল, 90। এই 1কে কী করতে হবে, 90 দিয়ে ভাগ। এবার দ্বিতীয় ক্ষেত্রে SP2 সেখানে কী হবে, 1/90-র সঙ্গে দ্বিতীয় বিক্রয় মূল্য কত, 120, এটা আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। ইকুয়ালটা কী ছিল, এখানে 12 ছিল, 12 রয়ে যাবে। তো এখানে যদি আমরা কাটাকাটিটা করি তাহলে এখানে কি হচ্ছে, দেখো উপরে আছে 120, নিচে 90, তো এখানকার 0 এখানকার 0 কাটা যাচ্ছে, এটাকে 3 দিয়ে দিলে 4 হচ্ছে, এটাকে 3 দিয়ে দিলে কত হচ্ছে, 3 হবে। তো এটা যদি দেখি তাহলে 4/3 = 12। তো এটার আমরা সমাধান দেখো এই দিকটাই করছি। নেক্সট, তো এখানে কোনাকুনি গুণ, তো 4 = 12 × 3, যেটা হয়ে যাচ্ছে 36। এবার আমাকে বলছে 1 টাকায় কতটি বিক্রি করতে, 4কে 1 বাড়াতে হবে। তাই দেখো এই পাশে 4 গুণ আছে, ওই পাশে গেলে কি ভাগ হবে, এই পাশে এইখান থেকে যদি চলে যায় তখন এখানে থাকবে 1, 36/4। এটা যদি কাটাকাটি করি, 4 দিয়ে আমি 36কে 9 হবে, অর্থাৎ 1 = 9। অর্থাৎ 1 টাকায় আমাকে 9টি কমলা লেবু বিক্রি করতে হবে। অর্থাৎ 1 টাকায় ব্যবসায়ী 9টি কমলা লেবু বিক্রি করেছে, এর জন্য তার 20% লাভ হয়েছে। তাহলে দেখতে পেলে তোমরা যে আমরা এই সাধারণ একটি কনসেপ্ট ইউজ করে প্রফিট অ্যান্ড লসের এত বড় বড় কোশ্চেনগুলি খুব কম সময়ে এবং খুব সহজ উপায়ে আমরা কিভাবে সলভ করলাম। তো এরকমই আরেকটি অঙ্ক তোমাদের দেওয়া হলো, যে এটার আনসার কত হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য
তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, এবং যাদের খুবই দরকার, তোমাদের যে সমস্ত বন্ধুরা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আমাদের এই স্টাডি ক্যাম্পাস চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এই স্টাডি ক্যাম্পাস চ্যানেলটি অফলাইনেও ক্লাস নিয়ে থাকে, ঠিকানা ময়নাগুড়ি রোড, ধানহাটি। সেইখানে তোমরা যোগাযোগ করতে পারো অপু সরকার, অমল পাল, যাদের ঠিকানা আমাদের এইখানে তোমাদের এই ভিডিওর নিচে লিঙ্কে দেওয়া হলো, যে তাদের ফোন নাম্বার, তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন তোমরা নিতে পারো এবং সহজে একটি চাকরির পরীক্ষার তোমাদের হাতের মুঠোয় নিয়ে নিতে পারো।